ওকে, আসসালামু আলাইকুম। তোমাদের কি যে রেকর্ডিং এর অপশন তো নোটিফিকেশন আসছে না যে রেকর্ডিং হচ্ছে? জি স্যার। আচ্ছা। সো আশা করি ভালো আছো সবাই। আমি একটু যদি মনে করাই দিই সবাইকে, মিডের পরে আমাদের একটা ক্লাস হয়েছে, সরি মানে একটা ক্লাসে আমি খাতা দেখাইছি, একটা ক্লাসে প্রবাবিলিটি জাস্ট স্টার্ট করছি। আর দেন পরের উইকটাতে হচ্ছে আমাদের ঝামেলাগুলো শুরু হয়। শনি আর রবিবারে সেদিন আমরা খুব বেশি কিছু করাই। সো আমি যেটা চিন্তা করতেছিলাম যে প্রবাবিলিটিটা প্রথম থেকে হালকা একটু রিক্যাপ বা রিভিশন দিয়ে নিলাম, তারপর হচ্ছে আমরা আমাদের আহ ওইগুলো কন্টিনিউ করলাম। মানে এইটুকু আসলে একটু দরকার, কারণ অনেকেই আছো হয়তো ভুলে গেছো একটু বা তেমন একটা মনে নাই। একটু রিপিটিটিভ লাগতে পারে, বাট এটা একটু দরকার, নইলে আহ পরের গুলা বুঝতে একটু টাফ হবে। ঠিক আছে। আচ্ছা, কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে বা কিছু বলা থাকে এখনই বলে ফেলতে পারো, নাহলে আমরা শুরু করি। ওকে, আমরা তাহলে স্টার্ট করি। সো আমরা আমাদের প্রবাবিলিটিতে হচ্ছে যেটা দিয়ে শুরু করছিলাম যে আমাদের কয়েকটা জিনিস আছে। একটা হচ্ছে র্যান্ডম ভেরিয়েবলস, বা হচ্ছে এটাকে আমরা আরভি বলতেছি। তারপর আমাদের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, তারপর জয়েন্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, মার্জিনাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, আর হচ্ছে কন্ডিশনাল ডিস্ট্রিবিউশন। এই কয়েকটা জিনিস হচ্ছে আমরা অ্যাকচুয়ালি ক্লাসে দেখছি। এগুলো হচ্ছে আমি একটু আবার হালকা রিপিট করব। এখন র্যান্ডম ভেরিয়েবল জিনিসটা কি? র্যান্ডম ভেরিয়েবল জিনিসটা হচ্ছে যে কোনো একটা ভেরিয়েবল যেটা হচ্ছে ধরো মাল্টিপল পসিবল কেস হইতে পারে বা হচ্ছে ভ্যালুস হইতে পারে, এই ধরনের এন্টিটি গুলাকে হচ্ছে আমাদের র্যান্ডম ভেরিয়েবল বলে। ফর এক্সাম্পল আমাদের ধরো কথার কথা ক্লাসে বলছিলাম হচ্ছে কয়েন নিয়ে, তাই না? যে কয়েন হচ্ছে একটা র্যান্ডম ভেরিয়েবলের মতো চিন্তা করা যায়, বিকজ এটা দুই ধরনের পসিবল ভ্যালু হতে পারে, হেডস অর টেলস, তাই না? সো এই কয়েনটা হচ্ছে একটা র্যান্ডম ভেরিয়েবল। নর্মালি হচ্ছে আমরা প্রবাবিলিটি গুলা এক একটা ভ্যারিয়েবল বা র্যান্ডম ভ্যারিয়েবলের উপর হচ্ছে কাজ করি। ওকে, ফাইন। এটা গেল হচ্ছে আমাদের র্যান্ডম ভ্যারিয়েবল। আহ এরপরে আসে হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশন। তো ডিস্ট্রিবিউশন জিনিসটাকে এটা যদি একটু মনে করাই দিই, যে যদি আমাদেরকে বলে হচ্ছে কয়েনের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বের করো, এটার মানে হচ্ছে আমাদের কয়েনের হেডস এর জন্য একটা ভ্যালু লাগবে, টেলস এর জন্য একটা প্রবাবিলিটি ভ্যালু লাগবে। এই দুইটা ভ্যালু যদি তোমাদের কাছে অ্যাভেলেবল থাকে বা তোমরা বের করতে পারো, তাহলে এই পুরাটাকে আমাদের হচ্ছে কয়েনের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বলে। তো এক কথায় ডিস্ট্রিবিউশনে আমাদের হচ্ছে র্যান্ডম ভ্যারিয়েবলের যত পসিবল ভ্যালু হওয়া সম্ভব তাদের প্রবাবিলিটি ভ্যালুগুলো হচ্ছে তোমার জানা থাকা। ফর এক্সাম্পল এখানে টেম্পারেচার একটা র্যান্ডম ভেরিয়েবল, ওর কি কি ভ্যালু সম্ভব তোমার, হট অর কোল্ড দুইটারই কিন্তু আমাদের ভ্যালু জানা আছে, প্রবাবিলিটি জানা আছে। ওয়েদারের চার ধরনের ধরো পসিবল ভ্যালু সম্ভব, সবগুলা প্রবাবিলিটি আমাদের জানা আছে। আর ক্লাসেও বলছিলাম যে আমাদের এখানে একটা ইম্পর্টেন্ট অবজারভেশনটা কি, যে ডিস্ট্রিবিউশনের যে আমাদের প্রবাবিলিটি গুলো থাকবে ভ্যালু, সেগুলাকে আমরা যদি সাম করি আমাদের সামেশন ওয়ান আসবে। এখানেও যদি তোমরা ডিস্ট্রিবিউশন টেবিলের ভ্যালুগুলোকে নিয়ে সাম করো, আমাদের সাম গুলো হচ্ছে ওয়ান আসবে। এগুলো সব হচ্ছে আমরা মোটামুটি একটু দেখছিলাম। এগুলা মোটামুটি স্ট্রেট ফরওয়ার্ড, আমরা একটু আগে কেউ কিছু বলবো? আচ্ছা, এখানে মানে আরেকটা জিনিস একটু বলতে ভুলে গেছিলাম। যদি কোনোদিন এরকম দেখো যে আমাদের প্রবাবিলিটি ধরো এটা চাইছে যে টেম্পারেচার ইকুয়াল টু হট, এটার প্রবাবিলিটিটা কি, তুমি সরাসরি কিন্তু তোমার এই টেবিল দেখে বলে দিতে পারবা 0.5। কিন্তু তোমাদেরকে যদি জিজ্ঞাসা করে প্রবাবিলিটি অফ টি, এখানে কিন্তু কিছু বলে দেয় না। যেহেতু র্যান্ডম ভেরিয়েবলের কোনো ভ্যালু ভিতরে নাই বা অ্যাসাইন করা নাই, বলা নেই কিছু, এইটার মানে হচ্ছে আমাদের একটা ডিস্ট্রিবিউশন চাইছে। ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে হটের জন্য জানা লাগবে, কোল্ডের জন্য জানা। দ্যাটস ইট। ওকে, আমরা একটু আগে। তো পরেরটা যদি আমরা যাই, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন নিয়ে অলরেডি আমি বলে ফেলছি। এটাও বলছি সামেশন ওয়ান হয়। এখন আসি জয়েন্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন।
সো আমরা এতক্ষণ হচ্ছে জাস্ট একটা সিঙ্গেল র্যান্ডম ভেরিয়েবল নিয়ে কথা বলছি। হোয়াট ইফ আমাদের হচ্ছে র্যান্ডম ভেরিয়েবল একটা না, দুইটা আছে, দুইটার আমাদের ধরো যদি একটা জয়েন করে আমরা যদি একটা টেবিল বানাতে চাই, তাহলে জিনিসটা হচ্ছে এরকম হবে। সো সামনেও আসবে, আমি এখন একটু মনে করাই দিই। এইটার মানে হচ্ছে যে কোনো একটা জায়গায় হট অ্যান্ড সান দুইটাই সাইমালটেনিয়াসলি হওয়ার প্রবাবিলিটি হচ্ছে এইটা। মানে এই এইখানে বেসিক্যালি কমার মানে কিন্তু আসলে একটা অ্যান্ড, এই কমার মানে হচ্ছে আসলে অ্যান্ড মানে আমার হট অ্যান্ড সান দুইটা একসাথে হচ্ছে এটার প্রবাবিলিটি। ঠিক আছে, আমরা সামনে আরেকটা এক্সাম্পল দেখবো, তখন আরেকটু ক্লিয়ার হবে। এই ধরনের কেসে মাল্টিপল র্যান্ডম ভ্যারিয়েবল নিয়ে যে আমাদের ডিস্ট্রিবিউশন টেবিল, সেটাই হচ্ছে আমাদের জয়েন্ট ডিস্ট্রিবিউশন। আচ্ছা, এখানে আরেকটা জিনিস একটু বলে রাখা ভালো যে এখানে টেম্পারেচারে দেখো আমাদের আপাতত দেওয়া আছে যে হট অ্যান্ড কোল্ড দুইটা পসিবল কেস বা ভ্যালু হইতে পারে। ওয়েদারের জন্য এখানে দেওয়া আছে আপাতত সান অ্যান্ড রেইন দুইটা পসিবল কেস সম্ভব। এই কারণেই এই জয়েন্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে আমাদের চারটা রো আসছে, চারটা কম্বিনেশন সম্ভব, এই জন্য চারটা রো। কথার কথা, ধরো আমি এখানে আরেকটা র্যান্ডম ভ্যারিয়েবল নিয়ে আসলাম, যেটা হচ্ছে হিউমিডিটি। বললাম কি যে হিউমিডিটি তিন রকম সম্ভব, একটা হইতেছে ধরো মিড হওয়া সম্ভব, বা লো হওয়া সম্ভব, বা হাই হওয়া সম্ভব। এই তিন রকম পসিবল হিউমিডিটি হওয়া যায়। তাহলে আমি যদি টেম্পারেচার, ওয়েদার, হিউমিডিটি এই তিনটা ভ্যারিয়েবলকে নিয়ে একটা জয়েন্ট প্রবাবিলিটি টেবিল বানাইতে চাই, আমার কয়টা রো হবে? 12টা। 12টা হবে, কারণ হচ্ছে আমার টেম্পারেচারে দুইটা, ওয়েদারে দুইটা, আর হিউমিডিটি তিনটা পসিবল ভ্যালু আছে। এদের গুণফল হচ্ছে আমাদের 12টা। মানে আমি জাস্ট জয়েন্ট প্রবাবিলিটি টেবিল গুলো কিভাবে হচ্ছে, বা তোমাদের জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য একটা এক্সাম্পল দিলাম আর কিছু। অ্যান্ড খুবই অবভিয়াসলি এখানেও একটা প্রপার্টি হচ্ছে, এই ডিস্ট্রিবিউশনেরও ভ্যালুগুলো তোমার সব কম্বিনেশনের ভ্যালুগুলো সাম করলে তোমার সামেশন ওয়ান আসবে। ওকে, এগুলো সবই মোটামুটি তোমরা জানো, আমাদের সামনেও আসবে। একটু আগাই। যেমন এখানে টি আর ডাব্লিউ এর একটা ডিস্ট্রিবিউশন, জয়েন্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন দেওয়া। হোয়াট ইজ অ্যান ইভেন্ট, মানে ইভেন্ট জিনিসটাকে এটা একটু বলি। সো জিনিসটা হচ্ছে যে আহ, তোমাদেরকে ধরো এটা দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের টেম্পারেচার আর ওয়েদারের একটা জয়েন্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। ধরো আমি তোমাদেরকে জিজ্ঞাসা করলাম কি যে এইটা, এখন এইটাতে কিন্তু আমার টি এরও কোনো ভ্যালু দেওয়া নেই, ডাব্লিউ এর কোনো ভ্যালু দেওয়া নেই। এটা বেসিক্যালি কিন্তু একটা ডিস্ট্রিবিউশন। এন্ড এইটা কিন্তু বেসিক্যালি এই পুরো টেবিলটাকেই ডিনোট করে, তাই না? কারণ যেহেতু টি আর ডাব্লিউ কোনোটারই ভ্যালু দেওয়া নেই, তার মানে দুইটার মধ্যে ভ্যালু বসায় বসে যতগুলো কম্বিনেশন সম্ভব সবগুলোর ভ্যালু আমার জানা থাকা লাগবে। ওকে, তো হোয়াট ইফ আমি এটা বললাম যে না, আমি চাই হচ্ছে টেম্পারেচার ইকুয়াল টু হট কমা ডাব্লিউ। এখন কিন্তু আমি টেম্পারেচারের একটা একটা জিনিস অ্যাসাইন করে দিছি, হট অ্যাসাইন করে দিছি। তার মানে তোমাদের বুঝতে হবে এই রোটাও আমাদের লাগতেছে, এই রোটাও আমাদের লাগতেছে। একটা হইতেছে ওয়েদার সানের জন্য, একটা হচ্ছে ওয়েদার রেইনের জন্য, তাই না? মানে যেহেতু ডাব্লিউ এর এখনো কোনো ভ্যালু অ্যাসাইন হয় নাই, আমাদের দুইটারই জানা থাকা লাগবে। তো বেসিক্যালি এটাকে তোমরা হইতেছে একটা টেবিলে 0.4, 0.1 এভাবেও দেখাইতে পারো, অথবা একটা ভেক্টরে হচ্ছে এভাবেও দেখাইতে পারো। এভাবে দেখানোর কারণটা কি? কারণ ওয়েদারের সানের জন্য ভ্যালু লাগবে, রেইনের জন্য একটা ভ্যালু লাগবে। ওকে, এটা হচ্ছে একটা ইভেন্ট, মানে যেখানে হচ্ছে আমি আহ, একটা স্পেসিফিক কিছু অ্যাসাইন করে দিয়ে তোমাদের কাছে একটা কোয়েরি করতেছি, এটা কি হবে। সিমিলারলি আমি যদি তোমাদেরকে জিজ্ঞাসা করি যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ টেম্পারেচার ইকুয়াল টু কোল্ড, ওয়েদার ইকুয়াল টু রেইনি, এখন কিন্তু আমি দুইটা ভ্যারিয়েবলই একটা করে ইয়ে অ্যাসাইন করে দিছি, ভ্যালু অ্যাসাইন করে দিছি। এখন এটা তো যদি তুমি টেবিল থেকে খুঁজতে যাও, দেখবা কি এটা হইতেছে আমাদের কোল্ড, এটা হচ্ছে আমাদের রেইন। তার মানে এই রো, একটা রোই আছে, তার মানে একটা ভ্যালুই হচ্ছে এখান থেকে আমাদের রিটার্ন হবে। তার মানে দেখছো
তোমরা অলরেডি বুঝে গেছো যে একটা প্রবাবিলিটিতে সবগুলো র্যান্ডম ভেরিয়েবলে যদি কিছু না কিছু একটা অ্যাসাইন থাকে, দ্যাট মিনস এখান থেকে তুমি একটা সিঙ্গেল ভ্যালু পাবা, একটা সিঙ্গেল ভ্যালু পাবা। এখানে খেয়াল করে দেখো, ডাব্লিউ এর কোনো ভ্যালু অ্যাসাইন ছিল না, এই জন্য কিন্তু আমাদের দুইটা ভ্যালু আলাদা আলাদা করে জানা লাগছে। এরকম ভুল অনেকে করে যে দুইটা ভ্যালুকে যোগ করে তারপর লিখতেছে, না, সেটা না। তোমাদেরকে কিন্তু এখানে যোগ করে দেখার কথা বলতেছে না, তোমাদেরকে কিন্তু এটা আলাদা আলাদা করে দেখানো কথা বলতেছে। ঠিক আছে? সো এটাও একটা ইভেন্ট, এটাও একটা ইভেন্ট, এটাও একটা ইভেন্ট। ইভেন্ট আর কিছু না, জাস্ট সিঙ্গুলার ভ্যালু বা মাল্টিপল সিঙ্গুলার ভ্যালুর মার্জ বা টেবিল এটা বের করতে আহ, কিছু কোয়েরি, আর কিছু না। ওকে, আমরা যদি একটু আগাই, ক্লিয়ার করা লাগবে। হ্যাঁ। সো এরপরে আসি আমাদের একটা, মানে এক্সাম্পল, এটা আমি ক্লাসে করাইছি, তোমাদের এখন আপাতত করা লাগবে না, আমি করে দিচ্ছি। যেমন ধরো প্রথমটা যদি দেখি, আমাদেরকে জিজ্ঞাসা করছে প্লাস এক্স আর প্লাস ওয়াই, মানে বড় হাত, আমাদের কিন্তু ভ্যারিয়েবল হচ্ছে বড় হাতের এক্স আর বড় হাতের ওয়াই। এখানে কিন্তু অলরেডি ভ্যালুগুলো আমি কিছু ভ্যালু অ্যাসাইন করে দিয়ে তারপর এই ইভেন্টের ভ্যালু চাচ্ছি। তাহলে দেখো, প্লাস এক্স প্লাস ওয়াই কোথায় আছে? এটাতে। তার মানে এটার ভ্যালু কিছুই না, জাস্ট ডিরেক্ট 0.2। ওকে, এখন আমরা একটু এটা করি। এটা করতে হলে আমাদের কি করা লাগবে? আমাদের যেটা করা লাগবে যে আমাদের দেখা লাগবে যে প্লাস এক্স চাইছে, এখানে কি ওয়াই নিয়ে কিছু বলছে আমাদের? আমাদের কিন্তু ওয়াই নিয়ে কিছু বলা নেই। সো আমি দুইটা জিনিস একটু আলাদা আলাদা করে বলি। আচ্ছা, আমার এখান থেকে কি আজান শোনাচ্ছে না? তাহলে একটু ব্রেক দিলাম হালকা। আচ্ছা, আমরা একটু কন্টিনিউ করি। তো এইখানে আমি ধরো এক্স এর ভ্যালু দিয়ে দিছি অ্যাসাইন, বাট ওয়াই এরটা দেই নেই। তার মানে আমাদের ওয়াই এর প্লাসের জন্য একটা ভ্যালু জানা থাকা লাগবে, মাইনাসের জন্য একটা ভ্যালু জানা থাকা লাগবে। অ্যান্ড এটা কিন্তু আমরা অলরেডি দেখতেছি যে প্লাস এক্স এর রোটা হচ্ছে এইটা, 0.2। আর এখানেও আরেকটা আছে প্লাস এক্স এর রো, 0.3। সো আমাদেরকে যদি এইটা বের করতে বলে, এটার অ্যান্সারটা হচ্ছে এইটা, 0.2 আর 0.3 আলাদা করে দেখাইতে হবে। হাউএভার আমাদেরকে যখন বলবে যে শুধু প্লাস এক্স, এটা কিন্তু একটা মার্জিনালাইজেশন, মানে জাস্ট একটা সিঙ্গেল ভ্যারিয়েবল নিয়ে বলছে, আরেকটা ভ্যারিয়েবল কিন্তু বেসিক্যালি হিডেন, ওইটা নিয়ে তোমার কেয়ার করার কিচ্ছু নাই। এই ক্ষেত্রে আমাদের 0.2 আর 0.3 যোগ করা লাগবে। সো দুইটার কিন্তু মানে ভালোই একটা ডিফারেন্স আছে, ঠিক আছে? এইটার কনফিউশন যাতে না লাগে। সো একদম আহ সহজ কথায়, আমাদের এখানে যে সেকেন্ড কোয়েরিটা করছে,
সেকেন্ড যে কোয়েরিটা করছে প্লাস এক্স এর যে ভ্যালু বের করতে বলছে, এটা আর কিছুই না, আমাদের এই ভ্যালু আর এই ভ্যালু এই দুইটা আমাদের সাম হবে। ওকে, এখন আসে আমাদের এইটা। এখানে কিন্তু আমাদের বলছে -y আর +x মাঝখানে একটা অর। তার মানে অর থাকার মানে কিন্তু বেসিক্যালি একটা ইউনিয়ন, তাই না? তুমি দেখো আমাদের মাইনাস ওয়াই কোথায় কোথায় আছে? আমাদের -y আছে হচ্ছে এইখানে আর এইখানে। ওকে ফাইন। আমাদের +x এটা কোথায় কোথায় আছে? আমাদের +x আছে এইখানে আর নিচেরটাতে। তার মানে এইখানে এইগুলার যদি আমি একটা ইউনিয়ন নিই, তাহলে কিন্তু আমাদের আলটিমেটলি তিনটা রোই আসে, তাই না? এই তিনটা রো আসলে আমাদের জাস্ট এই তিনটা রো এর ভ্যালু গুলা নিয়ে সাম করলেই যে ভ্যালুটা আসবে এটাই অ্যান্সার। ঠিক আছে? মাঝখানের রোটা কিন্তু কেউ ডাবল কাউন্ট করে না, তাহলে কিন্তু মানে ডাবল কাউন্ট হয়ে গেলে সমস্যা, কারণ তোমার তাইলে দেখবা মাঝে মাঝে প্রবাবিলিটি একের বেশি চলে আসতেছে। প্রবাবিলিটি কিন্তু অলওয়েজ একের কম থাকতে হবে। ঠিক আছে? অ্যান্ড এখন তোমাদের কাছে একটা কোয়েশ্চেন, কি হবে যদি আমি এখানে অর না দিয়ে অ্যান্ড দিতাম? তো তাহলে ছিল জাস্ট একটা ভ্যালু আসতেছে। হ্যাঁ, মাইনাস, বেসিক্যালি একটু আগে আমি বলে আসছি যে কমা থাকার মানে বেসিক্যালি কিন্তু অ্যান্ডই, তাই না? তার মানে -y অ্যান্ড +x, এটা কিন্তু এই যে এই ভ্যালুটা, তাই না? জাস্ট এই 0.3 এর, এটা হবে জাস্ট 0.3 আর কি, আর কিছু না। ওকে, এগুলো সব মোটামুটি সিম্পল আছে। আমরা পরেরটাতে চলে যাই। হুম, এরপরে হচ্ছে আমাদের মার্জিনাল ডিস্ট্রিবিউশন চলে আসতেছে। ওকে, সো মার্জিনাল ডিস্ট্রিবিউশন জিনিসটাকে এটা একটু যদি এক্সপ্লেন করি, দাঁড়াও, করার আগে হ্যাঁ, আহ খেয়াল আছে নাকি জানি না, একটু আগে কিন্তু আমরা ওই যে এক্স আর ওয়াই এর যে এক্সাম্পলটা ছিল, ওইখানে কিন্তু আমরা একটা জায়গায় জাস্ট +x এটার ভ্যালু বের করতেছিলাম। এটাও কিন্তু এক ধরনের মার্জিনালাইজেশন। সো মার্জিনালাইজেশন তোমরা শুনলেই বুঝবে এটা বেসিক্যালি কি করে, তোমাদের ভ্যারিয়েবল বাদ দিয়ে দিয়ে একদম মার্জিনে নিয়ে আসা ট্রাই করে। ফর এক্সাম্পল, ধরো এইখানে দেওয়া আছে টেম্পারেচার আর ওয়েদারের একটা জয়েন্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। আমার টার্গেট হচ্ছে এখান থেকে প্রবাবিলিটি অফ টেম্পারেচার এটা বের করা। এটা কিন্তু একটা ডিস্ট্রিবিউশন, তাই না? এটা কিন্তু আমাদের ডিস্ট্রিবিউশন। এই ডিস্ট্রিবিউশনটা বের করতে হইলে আমাদের যেটা লাগবে, টেম্পারেচারের হটের জন্য একটা ভ্যালু লাগবে, কোল্ডের জন্য একটা ভ্যালু লাগবে। এগুলো কিন্তু আমরা পড়ে আসলাম, তাই? তো এখন আমরা একটু আগে এক্সারসাইজ করে আসছি যে আমরা যদি শুধু টেম্পারেচার হট এইটার ভ্যালু চাই, কি করতে হবে? আমাদের দেখতে হবে যে কোন কোন রোতে হট আছে, সেই দুইটা রো আমাদের জাস্ট যোগ করতে হবে। যোগ করলে কি আসবে? 0.5। সিমিলারলি পরের কোল্ডের জন্য তুমি 1 থেকেও মাইনাস দিতে পারো এটা, অথবা তোমরা যদি চেকও করে দেখো, আমাদের কিন্তু এটা 0.2 আর 0.3 দুইটা আবার যোগ করা লাগবে, 0.5 আসবে। বেসিক্যালি এটা হচ্ছে তোমাদের টেম্পারেচারের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, তাই না? এটা হচ্ছে আমাদের কিন্তু টেম্পারেচারের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, এটা তোমাদেরকে চাইছে। হোয়াট ইফ আমি বললাম যে না, আমি হচ্ছে টেম্পারেচারে চাই না, আমি চাই ডাব্লিউ এটা। সো সেম প্রসেস, আমাদের ডাব্লিউ এর জন্য আহ ইয়ে সান অ্যান্ড রেইন দুইটার জন্য আমাদের ইয়ে লাগবে, ভ্যালু লাগবে। সো আমি যেটা করব, সান আছে হচ্ছে এইখানে আর এইখানে, এই দুইটা যোগ করে হচ্ছে একটা ভ্যালু পাবো, দেন বাকি দুইটা যোগ করে আরেকটা ভ্যালু পাবো। তার মানে আমাদের দুইটাই কিন্তু চলে আসছে, তাই না? 0.5 0.5 এটা হচ্ছে আমাদের টেম্পারেচারের ডিস্ট্রিবিউশন, 0.6 0.4 এটা হচ্ছে আমাদের ওয়েদারের ডিস্ট্রিবিউশন। আমি কিন্তু এটা এভাবে করেই মার্জিনালাইজেশন করে ফেললাম। এখন তোমরা ধরতে পারতেছো না কি জানি না, দেখো তো যে আমি যখন
টেম্পারেচারের মার্জিনালাইজেশন করতেছি বা এটা যখন বের করতেছি, তখন কি আমার দুইটা জিনিস যোগ করা লাগতেছিল না? এই যে কি কি জিনিস আমার একটু মনে করাই দিই। আমরা তখন যোগ করতেছিলাম হচ্ছে এই যে হট, যে দুইটা রো এই দুইটা যোগ করতেছিলাম। তার মানে আমরা টেম্পারেচার হট এই দুইটাকে ফিক্স, এইটাকে ফিক্স রেখে ডাব্লিউ এর যত কম্বিনেশন আছে সবগুলা যোগ করছি, এভাবে বলা যায় না? বলা যায়। সিমিলারলি আমরা যখন কোল্ড এরটা বের করছি তখন আমরা এইটাকে ফিক্স রেখে ডাব্লিউ এর যে কম্বিনেশন গুলো আছে, সান হোক, রেইন হোক, মিটিওর হোক, সবগুলাকে আমরা জাস্ট যোগ করছি না? এটাই কিন্তু আমরা করতেছি। সো মার্জিনালাইজেশনের ফর্মাল বা অ্যাকচুয়াল ফর্মুলাটা হচ্ছে বা অ্যানালজিটা হচ্ছে আমরা এভাবে দিই যে আহ, আমাদের যেসব ভ্যারিয়েবল হিডেন থাকবে, যেমন ধরো আমি ধরো এখানে বের করতে চাচ্ছি টেম্পারেচারের মার্জিনালাইজেশন বা ডিস্ট্রিবিউশন, তাহলে হচ্ছে আমাদের ডাব্লিউটা কিন্তু হিডেন। তাহলে এই ডাব্লিউ বরাবর আমাদের যোগগুলা করা লাগবে, এই জন্য হচ্ছে এই সামেশন সাইনটা আসছে। সিমিলারলি, কারণ কি এখানে হচ্ছে আমরা টি এর ডিস্ট্রিবিউশন বের করতেছি, আমাদের এসটা হিডেন ছিল, এস বরাবর সাম। সিমিলারলি আমরা যদি এস এর ডিস্ট্রিবিউশন চাই, তাহলে টি হচ্ছে আমাদের হিডেন ছিল, সেই বরাবর সাম। ঠিক আছে? এই দুইটা জিনিস আর কিছুই না, আমি একটু আগে যা করছি সেটার একটা ফর্মাল ওয়েতে লেখার ট্রাই করছি। ঠিক আছে? খেয়াল করে দেখো, আমরা কিন্তু একটু আগে এটাই বের করছি, 0.5, 0.5, 0.6, 0.4, তাই না? ওকে, আমরা একটু আগে। সো একটা কুইজ ধরো করলাম যে আমরা এখন এখান থেকে প্লাস এক্স এর মানে সরি, শুধু এক্স এর মার্জিনালাইজেশন চাচ্ছি। কে বলতে পারবে আমাদেরকে এটা সিঙ্গুলার ভ্যালু চাচ্ছে নাকি ডিস্ট্রিবিউশন চাচ্ছে? স্যার সিঙ্গুলার ভ্যালু স্যার। না, এখানে কি এক্স এর কোনো ভ্যালু অ্যাসাইন করা আছে? নাই তো। সো আমাদের প্লাস এক্স এর জন্য বের করতে হবে, মাইনাস এক্স এর জন্য বের করতে হবে। প্লাস এক্স এর ভ্যালুটা কিভাবে পাবো? আমাদের প্লাস এক্স এর দুইটা রো আছে, এই দুইটা রো, এই দুইটা রো, এই দুইটা রো আমাদের সাম করতে হবে, সাম করলে আসে 0.5। আর মাইনাস এক্স এর জন্য আছে এই দুইটা রো, এই দুইটা রো সাম করলে আমার আসছে 0.5। তার মানে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, আমরা যদি আগাই, সিমিলারলি ওয়াইডটাও যদি তোমরা করো, ওয়াইডটা করলে দেখবা আমাদের অ্যান্সার কি আসতেছে, 0.6, 0.4, এরকম কিছু একটা আসবে। ওকে, আমরা এখন কন্ডিশনালে চলে আসি, কন্ডিশনাল প্রবাবিলিটি চলে আসি। ওকে, তো এখন কন্ডিশনাল প্রবাবিলিটি যেটা হয় যে তোমরা এই ফর্মুলাটা অনেক অনেক দেখে আসছো। আহ বি হইছে এইটার সাপেক্ষে এ হওয়ার প্রবাবিলিটি। এন্ড আমি কিন্তু বারবার বলি যে এ গিভেন বি আর এ অ্যান্ড বি দুইটা কিন্তু সেম না। হাউএভার দুইটা কিন্তু প্রপোর্শনাল, তাই না? আমি কিন্তু এখানে একটা জিনিস দেখতে পারি যে প্রবাবিলিটি অফ এ গিভেন বি এটা হচ্ছে হয়তো এটার ইকুয়াল না, বাট অ্যাটলিস্ট এটা প্রপোর্শনাল লেখা যায় না? কারণ কি, মানে দুই, এখান থেকে জাস্ট বিটাকে ডিভাইড করলে আমার কন্ডিশনালের ভ্যালু চলে আসে। সো আমি একটা সমানুপাতিক ওয়াইজ এটা লিখতে পারি। এই জিনিসটা কেন দেখলাম পরে তোমাদেরকে, তোমরা বুঝতে পারবা। এখন একটা ইম্পর্টেন্ট পয়েন্টে আসি যে আমাদের এই জয়েন্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা আসলে অ্যানালিস্টরা কিভাবে বের করে, এই কন্ডিশনাল প্রবাবিলিটিটা অ্যানালিস্টরা কিভাবে বের করে, সেটা আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। এটা আমি ক্লাসেও বুঝাইছি, সো আরেকবার বলতেছি। ধরো আমাদের কাছে দুইটা র্যান্ডম ভ্যারিয়েবল আছে, একটা হচ্ছে ভার্সিটিতে আসা, আর একটা হচ্ছে সিকনেস। সো ভার্সিটিতে যদি কোনো স্টুডেন্ট আসে তাহলে আমরা সেটাকে প্লাস ভি দিয়ে বলবো, না আসলে মাইনাস ভি দিয়ে বলবো। আর ভার্সিটিতে কোনো স্টুডেন্ট সিক থাকলে আমি এটা বলবো প্লাস এস, আর সিক না থাকলে বলবো মাইনাস এস। এখন আমি তোমাকে একটা ফ্রেন্ডের ডে টু ডে লাইফ চেক করার জন্য তোমাকে অ্যাসাইন করলাম যে তুমি এখন 7 দিন ধরে তোমার ফ্রেন্ডের ডেইলি অ্যাক্টিভিটিস একটু চেক করো, যে ও ভার্সিটিতে আসে কি আসে না, ও কি অসুস্থ কি অসুস্থ না, সেগুলো একটু দেখো।
তাহলে তুমি দেখলা কি যে ডে নাম্বার ওয়ানে, এন্ড বাই দ্য এটা কিন্তু জাস্ট একটা সার্ভে, এটা কিন্তু সবসময় আমি যেটা লিখতেছি তাই হবে এমন না, এটা যে কোনো কিছু হইতে পারে, এটা জাস্ট একটা এক্সাম্পল। তুমি ফার্স্ট দিন সার্ভে করে দেখলা যে ও ঠিক মতো ভার্সিটিতে আসছে, বাট সে অসুস্থ না, ঠিক আছে। দুই নাম্বার দিন দেখলে কি, সে ভার্সিটিতে আসছে ঠিক আছে, বাট সে অসুস্থ অবস্থায় আসছে। তিন নাম্বার দিনে দেখলা যে সে ভার্সিটিতে আসে নাই, কারণ সে অসুস্থ ছিল। চার নাম্বার দিনে দেখলা কি যে অসুস্থ ছিল দেখে আসে নাই। পাঁচ নাম্বার দিন আহ অসুস্থ না, তাও আসেনি। ছয় নাম্বার দিনে সে হচ্ছে ভার্সিটিতে আসছে বিকজ অসুস্থ না। সাত নাম্বার দিনেও ভার্সিটিতে আসছে বিকজ অসুস্থ না। এটা হইতেছে 7 দিনের তুমি ডেটা হচ্ছে বের করে আমাকে দিলা যে স্যার এই যে না, এটা হচ্ছে আমার ফ্রেন্ডের 7 দিনের ডেটা। এখন এটা যে 7 দিন হইতে হবে নট নেসেসারিলি, তোমার এটা 10 দিন হইতে পারে, 30 দিন, 100 দিন, যত খুশি হইতে পারে। আমি আপাতত 7 দিন কেন বললাম, এটা ছোট তো একটু বোঝানোর সুবিধার্থে। এখন বেসড অন দিস সার্ভে ডেটা আমি তোমাদেরকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা আমাকে একটু ডেটা থেকে দেখে একটু বলো তো যে প্রবাবিলিটি অফ প্লাস ভি কত, মানে সে 7 দিনের মধ্যে কত পার্সেন্ট অফ দ্য টাইম ভার্সিটিতে আসে, তার অ্যাটেন্ডেন্স রেট কিরকম। তুমি দেখলে কি যে স্যার আমি খেয়াল করে দেখলাম যে 7 দিনের মধ্যে 1, 2, 3, 4, 4 দিন আসছে। তার মানে সে আউট অফ 7 ডেজ 4 দিন হচ্ছে ভার্সিটিতে আসছে। তার মানে প্রবাবিলিটি অফ প্লাস ভি হচ্ছে 4/7। তাহলে প্রবাবিলিটি অফ মাইনাস ভি কি 3/7? এটা তো আর নিশ্চয় বলা লাগবে না। আচ্ছা, ফাইন। আমি তোমাকে জিজ্ঞাসা করলাম হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ মাইনাস এস, মানে আহ তার এই 7 দিনের উপর বেসিস করে সে যে সুস্থ থাকে বা অসুস্থ থাকে না, এটার প্রবাবিলিটি। তুমি কি দেখবা, তুমি এই 7 দিনের মধ্যে মাইনাসেস কয়টা আছে সেটা দেখবা। তুমি দেখবা হচ্ছে মাইনাস, এই 7 দিনের মধ্যে কয়টা আছে বলো তো। ফোর এক, বাই সিক্স হ্যাঁ এখানেও কি চারটা না, জি স্যার। চারটা জি স্যার। মাইনাসেস আছে। তার মানে আউট অফ 7 ডেজ সে 4 দিন অসুস্থ থাকে না। তার মানে তুমি সুন্দর ডেটা থেকে দেখে বললে কি যে এটা হচ্ছে আমার আহ অসুস্থ না থাকার প্রবাবিলিটি। এখন আমি জিজ্ঞাসা করলাম কি যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি সে ভার্সিটিতেও আসে, অ্যাট দ্য সেম টাইম সে অসুস্থ না। এখন তুমি দেখবা কি যে সব এই 7টা কম্বিনেশনের মধ্যে প্লাস এস মাইনাস প্লাস ভি মাইনাস এস এই কেসটা কয়বার আছে দেখো, একবার, ঠিক আছে স্যার। দুইবার, তিনবার। তার মানে 3/7 এটা হচ্ছে আমাদের প্লাস ভি অ্যান্ড মাইনাস এস এর প্রবাবিলিটি। এটা কিন্তু আমাদের জয়েন্ট প্রবাবিলিটি, এখন আগেই বলে রাখতেছি। সো এই তিনটা খুব সুন্দর করে বের করতে পারলাম, ফাইন, কোনো সমস্যা নেই। সমস্যাটা আসবে যখন আমি তোমাদেরকে বলবো কি হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি সে ভার্সিটিতে আসে গিভেন সে সুস্থ বা অসুস্থ না। এখন কিন্তু তোমার জিনিসটা একটু ঘুরে গেছে। ফোকাস আমি করতেছি সে অসুস্থ না সেটার উপর, নট অল ডেজ। মানে এখানে তো তোমার 7 দিনের ডেটা আছে, আমি 7 দিনের ডেটার দিকে তাকাচ্ছি না, আমি বলতেছি এই 7 দিনের মধ্যে অসুস্থ না এই কয়েকটা দিনকে আমি ফোকাস করতেছি। আমি আরেকবার একটু বুঝাই বলি তাহলে আর একটু ভালো মানে বুঝতে পারবা। দেখো, তাহলে দেখো আমি কিন্তু বলতেছি যে মাইনাস এস হওয়ার সাপেক্ষে প্লাস ভি এর প্রবাবিলিটি। আমার এখন টার্গেট হচ্ছে মাইনাস এস যেসব রোতে আছে সেগুলো আগে খুঁজে বের করা। তো দেখো মাইনাস এস রো কি, এখানে আছে একটা, আর কই আছে, এখানে আছে একটা, আর কই আছে, এখানে একটা আছে, আর কই আছে, এখানে আছে। তার মানে কি আমার মাইনাস এস আছেই চারটা না, এই চারটার মধ্যে কয়টাতে আমার প্লাস ভি হয়েছে, 1, 2, 3। তার মানে এইটা হচ্ছে আমাদের প্লাস ভি গিভেন মাইনাস এস। করলামটা কি, আগে আমি মাইনাস এস কয়টা কেস আছে সেটা দেখলাম, এই চারটা কেসের মধ্যে কয়টা কেসে প্লাস ভি সেটা দেখলাম।
জিনিসটা বুঝতে পারছো? মানে আহ কিভাবে কন্ডিশনালটা বের করে। সো আশা করি ধরতে পারছো। এখন তোমাদের কাছে প্রশ্ন আসতে পারে যে আমি এইগুলা বের করে লাভটা কি হইলো। লাভটা হচ্ছে আমি তোমাদেরকে এখন দেখাবো যে আমাদের এই যে কন্ডিশনালের যে ফর্মুলাটা আছে এটা যে ঠিক সেটা দেখাবো। খেয়াল করে দেখো তাহলে, আমি যদি এইটাকে উপরের ফর্মুলা ওয়াইজ লিখতে চাই তাহলে আমার উপরে আসবে হচ্ছে প্লাস পি কমা মাইনাস এস ডিভাইডেড বাই আমার হচ্ছে প্রবাবিলিটি অফ মাইনাস এস। দেখো দুইটা ভ্যালু কিন্তু আমি আলাদা আলাদা করে বের করে রেখে দিছি। এই ভ্যালুটা আমরা কি পাইছি? 3/7। এই ভ্যালুটা আমরা কি পাইছি? 4/7। 4/7। তোমরা যদি এটাকে এখন দেখো কাটাকুটি করে কি আসে, 3/4 আসে। তার মানে তোমরা একটা কন্ডিশনাল প্রবাবিলিটি যদি বের করতে হয় তোমাদের দুইটা ওয়ে আছে। একটা হইতেছে তোমরা এরকম ফর্মুলা দিয়ে বের করবা, যেটা আমরা ম্যাক্সিমাম কেসে এই ফর্মুলা দিয়ে করবো। আরেকটা হচ্ছে তোমাদের কাছে যদি ডেটা দেওয়া থাকে সেই ডেটা থেকে তোমাদের কাউন্ট করে করে দেখা লাগবে, যেটা একটু হ্যাসেল। বাট কারণ কি যে এখানে যেমন 7টা ডেটা আছে, খুব সুন্দর আমরা বের করতে পারছি। ডেটা কিন্তু 30টাও থাকতে পারে, 40টাও থাকতে পারে, তখন কিন্তু আবার বের করাটা অনেক কঠিন। সো আমি দুইটাই দেখাই দিলাম যে দুইটার মধ্যে ডিফারেন্সটা কি, দুইটার মধ্যে রিলেশন কি। একটু নিজে চিন্তা করে দেখো তাহলে বুঝতে পারো। তোমরা একটা কাজ করতে পারো যে নিজেদের মতো এইখানে হচ্ছে ডেটাগুলো একটু চেঞ্জ করে দেখতে পারো, বা এখানে আমি 7টা দিয়ে করছি, তুমি নিজেদের মতো 10টা ডেটা নিয়ে একটু 10টা ডেটা বানায় একটু চেক করে দেখো যে কিরকম মিলে কিনা। মানে এই ফর্মুলাটা মিলাইতে পারো কিনা, ওইটা গুলো দেখবা একটু ক্লিয়ার করতে পারো নিজেদের। আচ্ছা যাই হোক, আমরা একটু তাহলে আগাই। কোথায় ছিলাম? ওকে। তো ধরো আমাদের এখানে প্রবাবিলিটি অফ টেম্পারেচার আর ওয়েদারের একটা জয়েন্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন দেওয়া আছে। এই যে বাম পাশে যেটা দেওয়া আছে এটা হচ্ছে আমাদের জয়েন্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। আমাদেরকে বের করতে বলছে ওয়েদার এস গিভেন টেম্পারেচার কোড। খুবই সিম্পল, আমরা জাস্ট এখানে হচ্ছে এই কন্ডিশনাল প্রবাবিলিটিটা ফর্মুলা বসাই দিব। তাহলে আমাদের আসবে ওয়েদার সান অ্যান্ড টেম্পারেচার কোল্ড ডিভাইডেড বাই টেম্পারেচার কোল্ড। এখন উপরের যে ভ্যালুটা এই যে সান অ্যান্ড কোল্ড, এইটা কিন্তু তোমরা এই যে সরাসরি টেবিল থেকে দেখি উপরে ভ্যালু বসায় দিতে পারবা। হোয়াট অ্যাবাউট টেম্পারেচার কোল্ড? আমরা টেম্পারেচার কোল্ড এর ভ্যালুটা কিভাবে পাবো? সামেশন করেছে। রাইট, আমরা একটু আগেই পড়ে আসছি। এটার জন্য যেটা করতে হয় আমাদের যে আহ, আমরা আগে দেখবো যে আমাদের টেম্পারেচার কোল্ড কই কই আছে। এটাতে আছে, এটাতে আছে। সো আমরা হচ্ছে এই দুইটা ভ্যালুকে যোগ করা। আমরা কিন্তু এটা এক্সারসাইজে করে আসছি। সো এটার অ্যান্সারটা হচ্ছে 0.2 ডিভাইডেড বাই 0.5, অ্যান্সার 0.4 আসবে। ফাইন। তার মানে তোমরা কি একটা মানে প্রবাবিলিটি, জয়েন্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন যদি দেওয়া থাকে, জয়েন্ট মানে যে কমা দিয়ে যেটা সেটা, তাহলে কিন্তু তোমরা ইজিলি কন্ডিশনাল ভ্যালুগুলো কিন্তু বের করতে পারো। তাই না? এটা কিন্তু খুবই সিম্পল একটা এক্সাম্পল ছিল। এখন দেখো যে আহ এটা হচ্ছে একটা এক্সাম্পল। তো সবগুলো করবো না, আমি জাস্ট একটা একটু করে দিচ্ছি কুইকলি যাতে আমরা একটু মুভ অন করতে পারি। যেমন আমি যদি এটা করতে চাই, এটার ফর্মুলা ওয়াইজ লেখা যায় উপরে হচ্ছে -y কমা +x ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ +x। -y +x এটা কোথায় আছে? 2.3। +x 0.3। আর এরপর এই যে +x যেটা, সেটা হচ্ছে আমাদের কোন কোন রো হবে, প্রথম রো আর সেকেন্ড রো, এই দুইটা রো হবে। জাস্ট যোগ করে আমরা হচ্ছে দিয়ে দিব। তাহলে এটা আসবে আমাদের 0.3 ডিভাইডেড বাই 0.5, 0.6 আসবে। ওকে, মানে এইগুলা বাকিগুলো পারবা আশা করি। আমরা পরেরটাতে চলে যাই। আহ ধরো আমরা এখন এখানে এখান থেকে এই ডান পাশে যে জয়েন্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা দেওয়া আছে
এখান থেকে একটা জিনিস বের করতে বলছে, এটা হচ্ছে প্রবাবিলিটি অফ টেম্পারেচার গিভেন ডাব্লিউ ইকুয়াল টু, আচ্ছা এটা না, ডাব্লিউ গিভেন টেম্পারেচার ইকুয়াল টু কোড। ফার্স্ট অফ অল তোমাদের যে ভ্যালুই বের করতে বলুক না কেন বা যে প্রবাবিলিটি বের করতে বলুক না কেন, তোমাদের ফার্স্ট চেক করা লাগবে যে আমাদের কোনো র্যান্ডম ভ্যারিয়েবল, এমন কোনো র্যান্ডম ভ্যারিয়েবল আছে নাকি যেটাতে কোনো কিছু অ্যাসাইন নাই। দেখো তো, এই ডাব্লিউ তে কিছু অ্যাসাইন আছে? নাই। তার মানে এটা কিন্তু আমাদের একটা ডিস্ট্রিবিউশন চাইছে। আমাদের একটা ডিস্ট্রিবিউশন থাকার মানে হচ্ছে ডাব্লিউ এর এটা সানের জন্য ভ্যালু লাগবে, রেইনের জন্য ভ্যালুটা লাগবে, তাই না? এটা কিন্তু আমি বারবার বলি, আবার এখনো বলতেছি। একটু আগেই, লাইক এই লাস্ট স্লাইডে আমরা কি এরকম একটা জিনিস বের করছি না, যে ওয়েদার ইকুয়াল টু সান গিভেন টেম্পারেচার ইকুয়াল কোল্ড, এরকম কিছু একটা বের করছে না? করছে কিন্তু। তার মানে একটু আগে যে ভ্যালুটা বের করছে সেটা বসবে উপরে। আবার তোমরা সেম প্রসিডিউরে এই জিনিসটা ওই যে ওই ফর্মুলা বসায় করতে পারবা। মানে সামথিং ডিভাইডেড বাই সামথিং প্লাস সামথিং, এরকম কিছু একটা আসবে, ভ্যালুটা বসাইতে পারবা। তার মানে তোমাদেরকে যদি এই জিনিসটা আস্ক করে, তোমাদের কিন্তু এই টেবিলটা বেসিক্যালি দিতে হবে, অথবা তোমরা টেবিল না দিতে চাইলে এই ভ্যালু দুইটা হচ্ছে কমা দিয়ে ভেক্টর ওয়াইজ লিখতে পারো, তোমাদের ইচ্ছে, সমস্যা নেই। ঠিক আছে, আমি জাস্ট একটু ইয়ে করে বলে দিচ্ছি। আহ সো ওই যে ভ্যালু গুলো আমি জাস্ট এখানে, তোমরা একটু বাসায় একটু দেখো যে এটা আসলে মানে ওয়েদার সান গিভেন টেম্পারেচার হট আসলে 0.8 আসে কিনা, 0.2 আসে কিনা, এটা একটু চেক করে দেখো। ঠিক আছে, এগুলা just follow it. সো এতক্ষণ আমরা যা যা দেখছি সবই ছিল আমরা ফার্স্ট ক্লাসে, অফলাইন ক্লাসে যা যা দেখাইছি সেগুলা। এখান থেকে শুরু হইতেছে আমাদের নতুন পার্ট, যেটা আমি এখনো ক্লাসে পড়াইনি। সো একটু মনোযোগ দিও। তো এটা পড়ানোর আগে আমি তোমাদেরকে একটা অ্যানালজি দিই বা একটা এক্সাম্পল দিই সহজ। তুমি আর তোমার ফ্রেন্ড মিলে ধরো হচ্ছে কোথাও খাইতে গেছো। তো তুমি ধরো দিলা হচ্ছে 20 টাকা, তোমার ফ্রেন্ড দিল ধরো হচ্ছে 80 টাকা। ঠিক আছে, এখন তোমাদেরকে যদি জিজ্ঞাসা করি যে এই যে তোমরা বিলটা পে করলাম, টোটাল বিলে তোমার কন্ট্রিবিউশন কত আর তোমার ফ্রেন্ডের কন্ট্রিবিউশন কত? 20% আর 80% না? এটা জি স্যার। কেমনে পাইলাম? কারণ হচ্ছে দুইজনের টাকার সামেশন হচ্ছে 100 টাকা। পুরো 100 টাকার মধ্যে 20 টাকা তুমি দিছো মানে 20%, 80 টাকা তোমার ফ্রেন্ড দিছে মানে 80%। খুবই ভালো কথা। আহ কি হইতো যদি আমি এটা বলতাম যে আম, তুমি দিছো হচ্ছে 4 টাকা, তোমার ফ্রেন্ড দিছে হচ্ছে 5 টাকা, মানে ধরো টোটাল বিল 9 টাকায় আসছে, কথার কথা। এখন যদি আমি তোমাদেরকে জিজ্ঞাসা করি যে তোমার কন্ট্রিবিউশনটা কত, কিভাবে বের করবা? তখন কি আমরা এটা করি না যে তোমার টাকা ডিভাইডেড বাই আমার টোটাল যে বিলটা আসছে, এটাই কি তোমার কন্ট্রিবিউশন না, পার্সেন্টেজ? অবভিয়াসলি। সিমিলারলি 5/4 + 5, এটা হচ্ছে তোমার ফ্রেন্ডের কন্ট্রিবিউশন। অ্যান্ড তোমরা যদি এই দুইটা বের করে দেখো কত আসবে, একটু হিসাব করে যদি দেখি, মোটামুটি এটা ধরো, আমি একটা এডুকেটেড গেস করতেছি, ধরো এটা 45%, এটা ধরো 55%, ধরো এরকম কিছু একটা আসলো। মানে দুইটা পার্সেন্টেজের যোগফল কি আসবে আমাদের? ওয়ান, মানে 100% বা ওয়ান আসবে না? এটা বলো, এটা কি বুঝতে পারতেছো? মানে জি স্যার। তোমার তোমার দুই পাশে যেটাই থাকুক না কেন, তোমরা যদি সামেশন দিয়ে ভাগ করে দাও, তাহলে কিন্তু তোমরা পুরা 100%-এর মধ্যে দুইটার কন্ট্রিবিউশনটার একটা ইয়ে পাবা, কন্ট্রিবিউশনটা পাবা। এখন এইটা বলার রিজনটা কি, এখন আমি আসি। এটাকেই বলা হচ্ছে নর্মালাইজেশন। ধরো আমি তোমাদেরকে, এখানে তো অনেক সিম্পল জিনিসপত্র, সিম্পল টেবিল দেওয়া আছে, মাত্র 4টা রো, এটা দিতে বলছো। অনেক সময় দেখবা কি যে তোমাদেরকে অনেক বড় কোনো টেবিল দেওয়া থাকবে, যা ম্যাথটা অনেক বড়। তোমাদেরকে আমি ধরো বের করতে বলছি যে একটা
টেম্পারেচারের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। তার মানে অবভিয়াসলি তোমাদের টেম্পারেচার হটের জন্য একটা ভ্যালু লাগবে, কোল্ডের জন্য একটা ভ্যালু লাগবে। ধরো তোমরা অনেক ম্যাথ ট্যাথ করে পাইলা হচ্ছে 0.3, 0.7। ভেরি নাইস, খুবই সুন্দর, তোমরা দুইটাই ভ্যালু বের করে ফেলতে পারছো, তোমাদের ম্যাথ শেষ, সমস্যা নাই। অনেক সময় দেখবা কি যে তোমাদের ভ্যালুগুলা 0.3, 0.7 এরকম না আসে, আসলে হচ্ছে এরকম। খেয়াল করে দেখো, হটের ক্ষেত্রে ভ্যালু আসছে 0.01, এটার জন্য ভ্যালু আসছে 0.03। দুইটার যোগফল কি 1 হয়েছে? হয় নাই কিন্তু। হাউএভার, তুমি এখন এইটা দেখে অ্যাটলিস্ট এটা বলতে পারবা যে হয়তো এটা মানে সলিউশন না, বাট এটা হচ্ছে আমার একটা রেশিও, যে রেশিওটার যোগফলটা আমার 1 আসতে হবে। সো বেসিক্যালি এখানে আমাদের একটা নর্মালাইজেশন করা লাগবে, মানে হচ্ছে আমাদের প্রত্যেকটাকে টোটালটা দিয়ে যদি আমি একটা ভাগ দিই, দেখবা কি আমাদের দুই পাশে দুইটার কন্ট্রিবিউশনটা চলে আসবে না, যে হোক এটার ভ্যালু অনেক ছোট, বাট আমি আহ, এটা দিয়ে ভাগ করে কি একটা পার্সেন্টেজে ভ্যালু নিয়ে আসতে পারবো না? এই যে আমি ভাগটা করলাম, এখন যে ভ্যালু দুইটা আসলো দুই পাশে, দেখো তো দুইটার যোগফল কি 1 আসতেছে না? সো এটাকে বলে হচ্ছে নর্মালাইজেশন। এই যে আমি কাজটা করলাম, এটাকেই বলে আমাদের নর্মালাইজেশন। যে আমরা হচ্ছে এক্সাক্ট ভ্যালুটা পাওয়ার জন্য সাম দিয়ে ডিভাইড করে যে এটাতে নিয়ে আসছি, এটাকেই আমরা হচ্ছে নর্মালাইজেশন বলি। এখন আসি আমাদের একটা রিয়েল লাইফ বা হচ্ছে আমাদের স্লাইডের এক্সাম্পল ওয়াইজ আমাদের নর্মালাইজেশনটা কোথায় লাগতেছে সেটা একটু দেখি। ধরো আমাদের এটা বের করতে বলছে। আহ এই জিনিসটা কিন্তু আমরা একটু আগেই কিভাবে বের করছি সেটা আহ করা আছে, আমি একটু দেখাই দিচ্ছি এখানে। এই যে আমরা এভাবে বের করছি, এভাবে বের করছি, তাই না? তোমাদের যদি মনে না থাকে আমি একটু কুইকলি মনে করে দিচ্ছি যে উপরের ভ্যালুটা ধরো, এই যে এখানে উপরের ভ্যালুটা তো আমরা টেবিল থেকে সরাসরি বসাইছি, আর নিচের ভ্যালুটা টেম্পারেচার কোল্ড, টেম্পারেচার কোল্ড কই কই আছে সেই দুইটা ভ্যালুকে নিয়ে আমরা জাস্ট যোগ করছি, দেখো 0.2, 0.3। মানে এগুলো সব তোমরা বুঝছো। এখন আমরা যেটা করবো হচ্ছে এত কাহিনী করব না, যে নিচেই সাম হাবিজাবি এগুলো করবো না। মনে আছে আমি একটু আগে ওই যে কন্ডিশনাল যখন পড়াইতেছিলাম একটা জিনিস বলছিলাম যে কন্ডিশনাল প্রবাবিলিটিটা তোমার জয়েন্ট প্রবাবিলিটির সমান না, বাট এটাকে আমরা একটা প্রপোর্শনাল ওয়াইজ লিখতে পারি। এটা কিন্তু আমি বলে আসছি। তাহলে কি আমি আহ এটা কি বলতে পারি না যে আমি যদি এই জিনিসটা বের করতে চাই, আমি হচ্ছে জিনিসটা মুছে দিই, তাহলে সবাই একটু ইয়ে করতে পারবা, তাহলে একটু ভালো হবে। হ্যাঁ। সো কেউ কি কিছু বলছো? আমি কিন্তু এখন চ্যাট দেখতে পারবো না, ঠিক আছে? সো কিছু বলতে চাইলে মাইক অন করেই বলো। আচ্ছা। সো আমি এখন একটা প্রপোর্শনাল ওয়াইজ যেটা লিখতে পারি সেটা হচ্ছে এটা টেম্পারেচার কোড, এটা কিন্তু বলতে পারি। তার মানে কি, এই ভ্যালুটা আবার যদি আমরা টেবিল দেখি তাহলে কি আসতেছে, টেম্পারেচার কোল্ড আর ওয়েদার সান, ভ্যালুটা কত আছে? 0.2। তার মানে পুরা ভ্যালুটা 0.2 এর সমানুপাতিক। ওকে, আমাদের কিন্তু এই যে আলটিমেটলি টার্গেট হচ্ছে এটা বের করা, এটা কিন্তু একটা ডিস্ট্রিবিউশন চাচ্ছি। সো ওয়েদারের সানের জন্য ভ্যালু লাগবে, আবার কিসের জন্য লাগবে? ওয়েদারের রেইনের জন্য একটা লাগবে, তাই না? এখন সিমিলারলি আমি এটাকেও প্রপোর্শনালি কি এভাবে লিখতে পারি না যে ওয়েদার ইকুয়াল টু আর, কমা টেম্পারেচার ইকুয়াল টু কোল্ড? তার মানে প্রপোর্শনাল ওয়াইজ এটা যদি আমি এখন টেবিল থেকে দেখি, আহ এটা আসবে। খেয়াল করে দেখো, আমার এইটার অ্যান্সারটা এখন আসতেছে হচ্ছে এইটার
সমানুপাতিক। ভালো করে খেয়াল করে দেখো, আমরা কিন্তু এখন জাস্ট সমানুপাতিকে আছি, তাই না? দুইটা ভ্যালু আসছে, বাট দুইটা এক্সাক্ট ভ্যালু না, ইনকমপ্লিট। এটা সমানুপাতিক বা প্রপোর্শনাল। তো এখন আমরা কি জানি যে দুইটার যোগফল যদি ওয়ান না আসে, আমরা ডাইরেক্ট কি করব? এটার আহ, মানে নর্মালাইজেশন করবো। 0.2 কে আমরা হচ্ছে 0.2 প্লাস 0.3 দিয়ে ভাগ দিব, কমা 0.3 কে 0.2 প্লাস 0.3 দিয়ে ভাগ দিব। তাহলে এখানে আসবে দেখবা 0.4। আর এখানে আসবে আমাদের হচ্ছে 0.6। তার মানে দেখো তো, আমাদের কি একটু আগে আমরা যে বহুত কাহিনী টাহিনী করলাম, এত কাহিনী কি করা লাগছে? এখন তোমরা আমাদের এখন একজন কোয়েশ্চেন করতে পারো যে আমরা যে যোগফল করছি, ভাগ দিছি, এই কাজ তো একটু আগেও করছি। হ্যাঁ, ডিফারেন্স ইজ যে আমরা হচ্ছে এখন অনেক কুইকলি জিনিসটা করছি, উইদাউট থিঙ্কিং টু মাচ। আগে হচ্ছে অনেক হ্যাসেল করে করছি। তোমরা যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে। নর্মালাইজেশন এক কথায় এটা এমন একটা ট্রিক, যেখানে যদি আমাদের অ্যান্সারটা যদি আহ ধরো আমাদের তো এখানে একটা অবভিয়াসলি একটা ডিস্ট্রিবিউশন চাইছে, ডিস্ট্রিবিউশনের ভ্যালুগুলো যোগফল যদি ওয়ান না আসে, আমরা হচ্ছে বেসিক্যালি একটু ওয়ে অ্যারাউন্ড করে, একটু বাইপাস করে ওয়ানের অ্যান্সারটাতে নিয়ে আসছি, মানে এরকম ভাগ করে। And তোমরা যদি চেক করে দেখো, এটা কিন্তু অ্যান্সার সেমই থাকবে। স্যার, W = R এ 0.2 কেমনে আসছে এটা বুঝতেছি না। W = R এ 0.2 এখানে যে কেমনে আসে? মানে এই যে এই সাইডে হ্যাঁ, এইখানে এটা জিরো কেন পয়েন্ট আসছে? টু এই যে তো আসে না। হ্যাঁ হ্যাঁ। 0.2 তো আসে, দেখো আমি বলি। এই যে S given T = C, এটার প্রপোর্শনাল না? জি স্যার। হ্যাঁ, মানে জয়েন্টের প্রপোর্শনাল। এখন আমি টেবিলে দেখবো কোথায় কোল্ড অ্যান্ড সান আছে। দেখো এই যে কোল্ড অ্যান্ড সান, এটা কি 0.2 না? ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। তারপর আচ্ছা স্যার, বুঝছি। রেইন রেইন অ্যান্ড কোল্ড, এটা কোথায় আছে? এই যে নিচে আছে, তার মানে 0.3। তার মানে আচ্ছা স্যার। আমরা আগে, হ্যাঁ, তার মানে আমাদের আচ্ছা অ্যান্সার। স্যার, শুধু আগের বারে যে শুধু মানে আমাদের কোনোটাতে ভ্যালু অ্যাসাইন না থাকলে পুরো ভ্যালুটা বের করতে হইতো, মানে ফুল ডাব্লিউ বের করতে হইতো, তখন হুম আমরা হুম হুম। কিভাবে বের করব? তোমার কোয়েশ্চেনটা কি এটা যে আমাদের যদি এটা চাই, প্রবাবিলিটি অফ ডাব্লিউ, এটা এটা করলে আমরা কি করবো? এটা জিজ্ঞাসা করছো হ্যাঁ তুমি? হ্যাঁ হ্যাঁ, জি স্যার। আচ্ছা, আমাকে এখন বলো, এটা কি সিঙ্গুলার ভ্যালু নাকি ডিস্ট্রিবিউশন? আম ডিস্ট্রিবিউশন। ডিস্ট্রিবিউশন। তার মানে আমাদের ডাব্লিউ এর সানের জন্য একটা ভ্যালু লাগবে, রেইনের জন্য একটা ভ্যালু লাগবে। সো হুম। ডাব্লিউ এর সানের ভ্যালুটা কই পাবো? সাড়ে এই যে দুইটা যোগ দেখো, করলে। সানের দুইটা যোগ করে আমার যে ভ্যালুটা আসবে সেটা আমার এখানে বসবে 0.6। হুম তারপর রেইনের দুইটা যোগ করে আমার যেটা আসবে সেটা আমি এখানে বসবো 0.4। এটাই হচ্ছে আমাদের ডাব্লিউ এর মার্জিনালাইজেশন। হুম। রাইট? জি স্যার। হুম হুম। আর কি, আরো কোনো কোশ্চেন? আর স্যার, প্রবাবিলিটি অফ ডাব্লিউ বলে তার মানে মানে ফুললি আমরা কিছু পাবো না এরকম? মানে কোনো সিঙ্গুলার ভ্যালু পাবা না, তোমার একটা ডিস্ট্রিবিউশন লাগবে আর কি, আচ্ছা। যে আচ্ছা স্যার, সানি অ্যান্ড রেইন দুইটার জন্য আলাদা আলাদা। বুঝতে পারছি। সিঙ্গুলার ভ্যালু কিরকম হবে? ধরো আমি তোমাদেরকে জিজ্ঞাসা করলাম এইটা, যে W = সান। সান অথবা রেন, হ্যাঁ স্যার বুঝছি। হ্যাঁ, ওকে, গুড। হ্যাঁ। সো আমাদের এত এত সব জিনিস কনভারসেশন কিন্তু কেন হচ্ছে বুঝতেছো? যে আমাদের হয়তো দেওয়া থাকবে একটা জয়েন্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, আমাদের হয়তো বের করতে হবে একটা কন্ডিশনাল ডিস্ট্রিবিউশন। সো আমাদের নেক্সট দুই তিনটা ক্লাসে দেখবা এরকম কিছু হবে, যে আমাদের বের করতে হবে এরকম কিছু, বা এরকম কিছু। ঠিক আছে, মানে এগুলো এখনই দেখে তোমাদের একটু ইয়ে লাগবে, বাট আমরা সামনে যাইতে যেতে দেখবা কি যে এই কন্ডিশনালটা আসতেছে দেখি, এই নর্মালাইজেশন বলো বা ফর্মুলা বলো, এগুলা কাজে লাগতেছে। আচ্ছা, তাহলে আমরা একটু আগাই। হুম, so একটু যদি আচ্ছা স্যার, এখানে আগাই। তো আমরা প্রপোর্শনাল টু পাইছি, বাট ডিরেক্ট ভ্যালু তো পাই নাই। পাইছি তো, ওই যে নর্মালাইজেশন করতেছি তো এটার জন্যই আমরা প্রপোর্শনাল পাইছি। কত কত, এই যে আহ, আমরা হচ্ছে 0.2, 0.3, এটার প্রপোর্শনাল পাইছি। এই প্রপোর্শনাল থেকে ইকুয়াল হয়ে যাবে কখন? যখন আমরা হচ্ছে
নর্মালাইজ করব। ও আচ্ছা স্যার, বুঝছি। ঠিক আছে, প্রপোর্শনাল থেকে ইকুয়াল হয়ে যাবে যখন আমরা হচ্ছে নর্মালাইজ করব। দ্যাটস দ্য বিউটি অফ ইট আর কি। যাই হোক, আমরা একটু আহ আগাই। দেখো 0.4 0.6 আসছে। ওকে। আহ এটা হচ্ছে জাস্ট একটা এক্সাম্পল। এটা আমরা একটু করেই ফেলি, যেহেতু মানে নর্মালাইজেশন নতুন পড়াইছে, এটা একটু করে ফেললে কেমন, সমস্যা নেই। আমাদেরকে বের করতে বলতে হচ্ছে প্রবাবিলিটি অফ এক্স গিভেন মাইনাস ওয়াই। তাহলে কি এটা একটা ডিস্ট্রিবিউশন না? আমাদের হচ্ছে এটাও বের করা লাগবে, প্লাস এক্স গিভেন মাইনাস ওয়াই এটাও বের করা লাগবে, মাইনাস এক্স গিভেন মাইনাস ওয়াই এটাও বের করা লাগবে, তাই না? তো এই জিনিসটা প্রপোর্শনাল টু এটা, আর এটা প্রপোর্শনাল টু এটা। তাহলে এইটা প্রপোর্শনাল টু এই ভ্যালুটা আমরা টেবিল থেকে দেখি কি আছে, প্লাস এক্স মাইনাস ওয়াই কত দেওয়া আছে, 0.3। আর এই ভ্যালুটা কত দেওয়া আছে, মাইনাস এক্স মাইনাস ওয়াই দেওয়া আছে 0.1। তার মানে আমার অ্যাকচুয়াল অ্যান্সারটা, যেখানে আমার প্লাস এক্স এর জন্য একটা ভ্যালু লাগতো, মাইনাস এক্স এর জন্য যে একটা ভ্যালু লাগতো, আমরা তো এই যে এখানে কমা দিয়ে দুইটা ভ্যালু লিখতাম, এই জিনিসটা আপাতত আমাদের আসছে 0.3, 0.1। এটা কিন্তু একটা প্রপোর্শনাল, খেয়াল করে দেখো দুইটা যোগফল কিন্তু 1 আসে না। তো আমরা কি করব, এটাকে এখন নর্মালাইজ করব। মানে যেটা ইয়ে করে দেখো, দেখবা আসলে 0.75, আসলে 0.25। ঠিক আছে, এখন কিন্তু যোগফল 1 আসতেছে। ঠিক আছে, তোমরা বাসায় একটা কাজ করবা, ঠিক আছে? তোমরা বাসায় ফার্স্টে এইটা হচ্ছে আহ তোমরা এই জিনিসটা ফর্মুলা দিয়ে বের করবা। ফর্মুলা তো মনে আছে, তাই না? যে মাইনাস ওয়াই ডিভাইডেড বাই মাইনাস ওয়াই, এটা হচ্ছে আমাদের কন্ডিশনালের ফর্মুলা। এটা দিয়ে বের করবা, তারপর নিচেরটাও ফর্মুলা দিয়ে বের করবা। বের করে দেখবা যেটা আমাদের আসলেও 0.75, 0.25 আসে কিনা। ঠিক আছে, এগুলো একটু করবা, করলে দেখবা তোমাদের একটু ক্লিয়ার হয়ে যাবে জিনিসগুলা। ওকে, আমরা আগাই। আহ এখানে জাস্ট এই কথাবার্তা বলছে যে আমরা কিভাবে নর্মালাইজ করি, এটা একটু দেখে নিতে পারো, বাট সেম জিনিস। তো এখানে এখন একটা জিনিস আছে, এইটা হচ্ছে বলে ফুল জয়েন্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। এটা দেখাই আজকে ছেড়ে দিব। তো জিনিসটা হচ্ছে আমি একটু অন্য জায়গায় নিয়ে তারপর তোমাদেরকে বুঝাই, তাহলে আমার মনে হয় বেটার হবে। ও আচ্ছা, অলরেডি আছে। আমার ইয়ে পজ হয়ে গেছে না স্ক্রিন? আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে স্যার, ফুল এ- জয়েন্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। ইয়ে দেখা যাচ্ছে না মানে আমার মাইক্রোসফট হোয়াইট বোর্ড দেখা যাচ্ছে না? না না স্যার। স্যার। আচ্ছা, আমার তাহলে একটু ফুল স্ক্রিন শেয়ার করা লাগবে, দাঁড়াও। এখন দেখতে পারার কথা, দেখো তো। জি স্যার। ওকে, গুড। আমাদের, আমি মনে আছে এই আজকের ক্লাসে হচ্ছে ভার্সিটিতে আসা না আসা, অসুস্থ থাকা না থাকার একটা সার্ভে দিয়ে একটা এক্সাম্পল দেখাইছিলাম। এরকমই একটা মানে সার্ভে হচ্ছে এটা, যে আমার এখানে জুস পারে একটা সার্ভে দেওয়া আছে। কোনো একটা স্টাফ সার্ভে করতেছে যে কে কি খায়, কারা অরেঞ্জ জুস খায়, কারা ম্যাঙ্গো জুস খায়, কারা লেমন জুস খায়, অ্যান্ড কেমন অ্যামাউন্ট। খেয়াল করে দেখো এখানে মেল ফিমেল দুইটা জেন্ডার আছে। আমরা সব দুইটা জেন্ডারই থাকি আপাতত। আর দুই টাইপের, দুই ক্যাটাগরির মানুষ আছে, হচ্ছে স্টুডেন্ট আর টিচার। অ্যান্ড জুস আছে হচ্ছে 3 টাইপের, অরেঞ্জ, ম্যাঙ্গো, লেমন। তাহলে আমরা কি বলতে পারি না যে আমার এখানে 3 ধরনের ভ্যারিয়েবল আছে? একটা হচ্ছে জেন্ডারের জন্য, একটা হচ্ছে ক্যাটাগরির জন্য, একটা হচ্ছে জুসের ফ্লেভারের জন্য। জেন্ডার হইতে পারে আমাদের মেল ফিমেল, সরি একটু ইয়ে করে দিই, জেন্ডার হইতে পারে মেল ফিমেল। ক্যাটাগরি হইতে পারে আমাদের আইদার স্টুডেন্ট অথবা টিচার। জুস হইতে পারে আমাদের হচ্ছে
অরেঞ্জ হইতে পারে, ম্যাঙ্গো হইতে পারে, আর লেমন হইতে পারে। কে বলতে পারবা তাহলে আমরা যদি এখানে জি, সি আর জে এটা নিয়ে যদি একটা টেবিল বানাই, মানে এটা হচ্ছে আমাদের জি সি জে এর একটা জয়েন্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, আমার এই জয়েন্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে কয়টা রো থাকবে? স্যার 12টা। 12টা, কারণ হচ্ছে আমার এখানে গুলো গুণ করলে 12 আসে। সো এখন আমাদের টার্গেট হচ্ছে এই টেবিলটা বিল্ড করা, কারণ আমাদের কিন্তু জয়েন্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন জাস্ট এই সার্ভে দেওয়া আছে, আমাদের টেবিলটা বিল্ড করতে হবে। সো বিল্ড করার জন্য যেটা করতে হবে যে জিসিজে এর যত টাইপের কম্বিনেশন সম্ভব সবগুলা লিখতে হবে। মনে আছে আমরা হচ্ছে তোমরা লেখো না, আমি জাস্ট বলার জন্য বলা যায় বাইনারি কিভাবে লিখি, ধরো 3 বিটের বাইনারি 000, তারপর 001, 010, এমনি করে করে আগাই না। তো সেম জিনিসটা তোমরা হচ্ছে এটার জন্য করবে, যে ধরো আমি এখানে ফার্স্টে শুরু করলাম মেল স্টুডেন্ট অরেঞ্জ, মেল স্টুডেন্ট তারপর হচ্ছে ম্যাঙ্গো, মেল স্টুডেন্ট লেমন, তারপর আবার মেল টিচার অরেঞ্জ, মেল টিচার ম্যাঙ্গো, মানে এভাবে যাবা। তো তুমি এখন দেখবা কি যে আগে তোমার টার্গেট হচ্ছে যে এই সার্ভেতে কতজন মানুষ পার্টিসিপেন্ট করছে সেটা আগে বের করা। তো তুমি যদি সবগুলো এখানে 8 মেল স্টুডেন্ট, 5 ফিমেল স্টুডেন্ট, 3 মেল টিচার, 2 মেল টিচার, তারপর এখানেও কয়েকটা পার্টিসিপেন্ট আছে, সবগুলো পার্টিসিপেন্ট যদি সাম করো, তাহলে দেখবে কি আমাদের টোটাল 50 জন মানুষ আছে। এই 50 জন মানুষের মধ্যে তোমার দেখতে হবে কয়জন মানুষ আছে যারা হচ্ছে মেল স্টুডেন্ট এন্ড তারা অরেঞ্জ জুস খাইছে। তো দেখো আমাদের অরেঞ্জ জুস খাওয়ার এখানে কিন্তু মেল স্টুডেন্টের কথা বলা আছে কত, 8 জন। তার মানে টোটাল 50 পিপলের মধ্যে 8 জন মানুষ হচ্ছে আমাদের আছে যারা হচ্ছে মেল স্টুডেন্ট এন্ড অরেঞ্জ জুস নিছে। মেল স্টুডেন্ট আর ম্যাঙ্গো জুস নিছে কয়জন দেখি, ম্যাঙ্গো জুস নিছে আমাদের 6 জন মেল স্টুডেন্ট। তাহলে এখানে কি হবে, 6/50। মেল স্টুডেন্ট আমাদের লেমন জুস নিছে কতগুলো দেখো, 4 জন, 4/50। এমনি করতে করতে কি সবগুলা রো এর জন্য তুমি কি ভ্যালু বের করে ফেলতে পারবা না? অবশ্যই পারবা। মানে এখন 12টা রো এর জন্য আলাদা আলাদা করে বের করাটা একটু টাইম কনজিউমিং। এখন আমি যেটা করব, আমাদের এই যেটাতে ব্যাক করব, এই যে স্লাইডে কিন্তু অলরেডি এগুলো দেওয়া আছে। এই ভ্যালুগুলা কেমনে আসছে, কারো যদি এখনো কনফিউশন থাকে প্লিজ বলে ফেলো, কারণ মানে স্কিপ করে ফেলাটা স্বাভাবিক। সো যেহেতু এটা লাস্ট টপিক, আহ কোনো পার্টে কোনো বুঝতে না বুঝে থাকলে এখনই বলে ফেলো। তাই বুঝছো, গুড। তাহলে দেখো এখন আমি যদি তোমাদেরকে কোয়েশ্চেন করি যে পুরা সার্ভের মধ্যে যে আমার প্রবাবিলিটি অফ মেল স্টুডেন্ট, মেল, আচ্ছা প্রবাবিলিটি অফ মেল মানে ছেলে আছে কতজন, তাহলে জিনিসটা কি এরকম না যে 50 জনের মধ্যে আমার ছেলে কয়জন আছে সেটা আমার দেখা লাগবে। সো বেসিক্যালি আহ 18 জন স্যার। আট। ও তুমি অলরেডি গুনেও ফেলছো, গুড। মানে এই মেলের কাউন্ট গুলো জাস্ট হচ্ছে আমার যোগ করা লাগবে, তাই না? তো আমরা এটা কেমনে করি, মেলের যেসব রো আছে সবগুলো তুমি যদি রো যোগ করো তাহলে কিন্তু এটা অ্যান্সারটা চলে আসবে। সো একজন বলছে 18 জন, সো এটা প্রবাবলি 18/50 এটা কিছু একটা আসবে, তাই না? মানে এগুলো তো ইজি। এখন যদি তোমাকে জিজ্ঞেস করি হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ স্টুডেন্ট, মানে স্টুডেন্ট কতজন আছে, তখন কি করবা, স্যার, স্টুডেন্ট যেসব রো আছে আমাদের সেগুলো মেল নিয়ে তো, যোগ। স্যার মেল তো 18 হয় না। স্যার মেল দেখি কত হয়। স্টুডেন্ট নাকি মেল টিচার সহ স্যার স্যার? মেইলের না মধ্যে না তো না না, সবাই আছে, স্টুডেন্টও আছে জাস্ট আবার টিচারও আছে। ওয়েট, হ্যাঁ, সরি সরি, মানে একজন বলছে দেখে আমি 18 লিখছি, ডাজন্ট মিন আমি রাইট অর ইয়ে, যাই হোক। 8 + 6 = 14, 8, 18, 21, আর 4 হচ্ছে 25, এটা হচ্ছে 25/, ঠিক আছে, আসো না, ঠিক আছে। সিমিলারলি স্টুডেন্ট কতজন আছে, স্টুডেন্টের রো গুলো যোগ করে পাবা। এগুলা বের করা তো সমস্যা না। সমস্যা তখনই হবে যখন আমি তোমাদেরকে জিজ্ঞাসা করবো এইটা, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ
তুমি একজন মেল হইলে তোমার অরেঞ্জ জুস খাওয়ার প্রবাবিলিটি কি, সেটা বের করো। এখন কিন্তু তোমাদের অনেক মানে হিসাব নিকাশ করে বের করা লাগবে, তাই না? যে আমার মেল কতগুলা রোতে আছে সেগুলা দেখবো, সেগুলোর মধ্যে অরেঞ্জ কতগুলাতে আছে সেটা দেখবো। ওভাবে করে তোমরা ইয়ে ইয়ে করতে পারো। মানে জিনিসটা হচ্ছে এইভাবে আর কি আগাচ্ছে। তোমরা কি বুঝতেছো যে কেন আমাদের এই জয়েন্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা দরকার হইতেছে বারবার আমাদের এই কন্ডিশনাল প্রবাবিলিটিটা বের করার জন্য, বা মার্জিনালাইজেশন এসবের জন্য? বুঝতে পারতেছো? সো লাস্ট ট্রাইমেস্টারে এই টাইপের একটা কোশ্চেন ছিল, যে একটা সার্ভে দেওয়া ছিল, বের করতে বলছে এরকম হচ্ছে আমাদের জয়েন্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। ঠিক আছে? সো এই টাইপের কোশ্চেন থাকতে পারে। এটা কি খুব বেশি কমপ্লেক্স লাগছে এই ফুল জয়েন্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন? এটা কিন্তু বেসিক্যালি কিছুই না, একটা সার্ভে থেকে জাস্ট তোমরা প্রবাবিলিটিটা বের করে টেবিল টেবিলাইজেশন করছে, আর কিছু না। আম, আমি আজকের ক্লাস এই পর্যন্তই রাখবো। যদিও জিনিসটা হচ্ছে যে নর্মাল অফলাইন ক্লাস হইলে আমাদের যেটা করতে হতো, আমরা নর্মালাইজেশন থেকেই শুরু করতাম, এটা শেষ করে পরেরটাতে চলে যাই। বাট আজকে যেহেতু একটা রিক্যাপ হয়েছে, রিভিশন হয়েছে, আমি আপাতত আর কিছু দেখাবো না। আহ, আমরা নেক্সট দিন থেকে আবার ফুল অন ভালো করে শুরু করবো। কিছু করার নেই আসলে, কারণ যেহেতু আমাদের অনেকদিন গ্যাপ গেছে। তোমাদের অনেকেই আছে যারা এগুলা ভালো করে জানো, প্লাস সামনে অনেক কিছু জানো, ঠিক আছে? আবার অনেকেই আছে যারা ভালো জানতা বাট ভুলে গেছো। অনেকেই আছে যারা আগেও ভালো করে ক্লাস করো, মানে শুরুতেই ক্লাস মিস মিস দিয়ে দিছো। তো সবার কথা চিন্তা করে হইলো আমার এই রিভিশন বা রিপিটটা একটু দেওয়া লাগছে, ঠিক আছে? আহ বাট আমি মনে করি শেষ করে ফেলতে পারবো ইনশাল্লাহ, সমস্যা হবে না। আর না শেষ করতে পারলেও অনলাইন রেকর্ডিং বা অনলাইন ক্লাস নিয়ে নেবো, এটা সমস্যা না। কারো কি কোনো সমস্যা আছে বা কনফিউশন? এনিথিং, এনিথিং অ্যাট অল, প্লিজ শেয়ার করতে পারো বা বলতে পারো। ওকে, যদি না থাকে তাহলে আমি রেকর্ডিংটা অফ করি।